এরপরে প্রশ্ন হলো, যে কোনো অনুষ্ঠানে বিয়ে, বার্থডে, মিলাদ ইত্যাদিতে বাইরের গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই। দাওয়াত দিয়া মানুষকে, বিয়ের দাওয়াত দিলেন, আকিকার দাওয়াত দিলেন, খাতনা হলো বাচ্চার, সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন, বা আরো যত দাওয়াত আছে, এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন, কি আনছেন আগে দিয়ে যান। এটাকে আমি সবসময় বলি, এটা হলো ভদ্র বেশে ডাকাতি। চুরি না, চুরি কিন্তু না, এটাকে চুরি বলা যায়। চুরিটা হয় গোপনে, চুরিটা হয় কি গোপনে। আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন, আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট টাকার বিনিময়ে রেস্ট, এটা তো বলেন নাই। আপনি বলছেন যে অলিমা, হ্যাঁ অলিমা, বৌবা, তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিচ্ছেন, আসেন সপরিবারে, আপনি আমন্ত্রিত। দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি, এ তো ডাকাতরাও এরকম করে না। কি বলেন, ডাকাতরা এরকম করে? খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন, এ তো ডাকাতের আচরণ। আরে ভাই, হোটেলও তো এর চাইতে ভালো। হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে, এত হয়েছে। আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন, পরে খাওয়া দাওয়া। 500 টাকা করে, ফ্যামিলির 4 জন আসছেন, 2000 টাকা খাইলেন, আর দিতে হলো 5000 টাকা। এটা ডাকাতি না? খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস। আমাদের সমাজের খুব বাজে একটা কালচার, এটা খুব বাজে কালচার। ভাই, আপনার সামর্থ্য নাই, আপনি দাওয়াত খাওয়ায়েন না। আপনাকে কে বলছে 500 মানুষ দাওয়াত খাওয়াইতে? আসলে তো দাওয়াত না, এটা হলো বিজনেস। অনেক লোকের এটা কি বিজনেস। হিসাব করে মোট খরচ হবে কত, দাওয়াত দেব কাকে, এইসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না, কম। বেশিরভাগ বাইসা বাইসা পয়সালা দেখে দেখে দেয়, ঠিকই না? যে 1000 খাইয়া 5000 দিয়ে যাবে। খুবই নোংরা একটা জিনিস। বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি, আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত ডাকাতি মার্কা কাজ, এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না। কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে, তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি? বাতিজা বিয়ে করছো, আমি তোমার চাচা আসছি, বড় ভাই আসছি, এটা নাও খরচ করিও, আপনাকে দিতে পারে না সে? চেয়ার টেবিল বসাইয়া চাঁদাবাজি করা, এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে, বুঝেও না যে নিকৃষ্ট কাজ, ঠিক না? ঠিক। অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত হবে না। যতটুকু তৌফিক করলে ততটুকু খাওয়াবেন। আপনি অনেক বেশি খাওয়াইলেন,